আজানরা সবাই পছন্দ করে। আজান ইউটিউবে তো হুন্না লইব মাতৃভান্ডার কি সকল কোনো পাওয়া যায়? মাতৃভান্ডার ওই যে আলেকার চোর থেকে লয়ে লইব, পদ্মার বাজার থেকে লয়ে লইব, ভিতরে গেলে দেরি হইব। এই জন্য মাতৃভান্ডারের মধ্যে আইছি। ও মাতৃভান্ডার, উনি আবার সুন্দর কথা বলছেন, মাতৃভান্ডার এনে লইছে, মানে আমার লইছে মাতৃভান্ডার। আল্লাহ কবুল কর, উনি হিসাবটা দোক, এরপরে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, খুশি কাটা কাটা খুশি নাই আতুডান খুশি না? আরেকটা কথা বলি মাঝখানে, এই মাঝখানে 1 মিনিট একটা কথা বলি। সামনে তো নির্বাচন, ঠিক নেই? সামনে রোজা আইতাছে, মনে আসেনি? এখন যেই মাহফিলের শ্রোতা হয়, এই শ্রোতাগুলি হলো অর্গানিক পিওর শ্রোতা। কথা কয় না? বাকিরা কিন্তু নির্বাচন নিয়ে এমনি আছে, কিন্তু অর্গানিক যে শ্রোতাগুলি, পিওর শ্রোতাগুলি মাহফিলে পাওয়া যায়, বুঝা রাখবেন, এরাই আল্লাহর খাঁটি জান্নাতের মেহমান হবে। আমিন কন, আমিন কন। জি জি, শুরু করেন। ভাই আজান দেখুন, একটা নাচ গায়ে যাবো। হ্যাঁ, একটা নাচ গায়ে যাবো, কি কম রাজি? 100 সম্মানিত মহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 114টা সূরা। কয়টা? বলেন কয়টা? 114টা সূরা। তাওরাত কিতাবে কয়টা? তাওরাত কিতাবে 1000 সূরা, জাবুর কিতাবে 1000 সূরা, ইনজিল কিতাবে 1000 সূরা। তাওরাতের এক একটা আয়াত, জাবুরের এক একটা আয়াত, ইনজিলের এক একটা আয়াত এত ওজন, গোটা আসমান জমিনের চাইতেও ওই আয়াতগুলি ভারী হয়ে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ? তাওরাতের কথা কইছি তো, এই জন্য কম মনে হইছে নাকি? এরপরে শুনবেন কোরআনের ব্যাপারে। তাওরাত জবর ইনজিলের এক একটা আয়াত আসমান জমিনের চাইতে ভারী, আর তাওরাত জবর ইনজিল সহ 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হলো এক একটা কোরআনের আয়াত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন খুশি? হ্যাঁ, আমরা কোরআন পেয়ে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পরে আলহামদুলিল্লাহ। নবীজির একজন সাহাবী তাওরাত কিতাবের এক খণ্ড আনিয়া পয়গম্বর আরবীর কাছে দিলেন। পয়গম্বর তাওরাতের আয়াত, নবী আলাইহিস সালাম তার চোখের দিকে তাকালেন। নবী আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তাওরাত কিতাব আমাকে দেখাচ্ছ, তাওরাত কিতাবের আয়াত তুমি আমাকে দেখাচ্ছ, তুমি জানো না কোরআনুল কারীম হলো তাওরাত জবর ইনজিলের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ? তুমি জানো না এই তাওরাত জবর ইনজিল এগুলার চাইতে শ্রেষ্ঠ বাণী হলো কোরআনের বাণী? সুবহানাল্লাহ বলবেন না? ওই কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 96 নাম্বার সূরা সূরা আলাক, প্রথম 5টি আয়াত আমি তিলাওয়াত করলাম। এই সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষার কথা বললেন, কারণ গোটা দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করা ফরজ নয়, মাদ্রাসার শিক্ষা অর্জন করা ফরজ করে দিলেন কে? আপনি স্কুলে পড়েন বাধা নাই, কলেজে পড়েন বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়েন বাধা নাই, আপনি পিএইচডি করেন, এফসিপিএস করেন, এফআরসিপিএস করেন, বাধা নাই। আগে কোরআনের শিক্ষা আপনার মধ্যে থাকা লাগবে। কোরআনের শিক্ষা যদি থাকবে, এই লোকটা কোনোদিন চোর হবে না, ডাকাত হবে না, টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না, টাকলা মোড়াদের মতন, কাদের কাকুর মতন বিদেশে টাকা বাড়ি গাড়ি পাচার করবে না। এই শিক্ষা নাই তো। এরা শুধু শিখছে বিএনপি জামাতকে মামলা দেয়, হেফাজতের মামলা দেয়, কথা কয় না। দেশের টাকা বিদেশে পাচার করতে করতে দেশের জনগণ কয় দেশে থাকার দরকার নাই, বিদেশেই যাই গিয়া, কথা কয় না।
কারণ সুশিক্ষাই তারা শিখতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা এমন হলো, শিক্ষা শুনে নেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা শিখান, হাদিসের শিক্ষা শিখান, আপনার এই সন্তানকে শিখানোর কারণে আল্লাহ তাআলা আপনার মরার পরে কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাইয়ের আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, তাফসীরে কাবীরের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, দেখে এক কবরের মধ্যে আযাব, ভয়ঙ্কর বড় আযাব। মুসা পয়গম্বর এই আযাব দেখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া মুসা পয়গম্বর চলে যায়। আসার পথে দেখে ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ ওই কবর থেকে বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ কয়, কি রে, এই কবরে আযাব ছিল, এখন আযাব বন্ধ হয়ে গেল, কারণটা কি? এই কবর আযাব যাওয়ার সময় দেখেছিলাম, কারণ পয়গম্বর কবর আযাব পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরগণ কবর আযাব দেখতে পায়। রিপিট কমবে, আরো 3টা রিপিট হবে অনলি। মুসা পয়গম্বর কবর আযাব দেখতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষা বুঝতো। ওই যে তখতের নামক সিংহাসন দিয়ে সুলাইমান নবী উপর দিয়ে যায়, নিচে যে পিঁপড়া পর্যন্ত তিনি দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী কি দেখতো? নবী আলাইহিস সালাম রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, বুখারী মুসলিমের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে নাও, আমি নবী তোমরা যখন নামাজে দাঁড়াও, আমি নবী কিন্তু নামাজের মধ্যে শয়তান যে খাড়ায় ওইটা পর্যন্ত আমি নবী দেখতে পাই। আমার নবী সামনে দেখতেন তাহা নয়। নবী আলাইহিস সালাম বলেন, রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, সাহাবীরা নামাজের মধ্যে পা মিশিয়ে মিশিয়ে দাঁড়াও, কেননা আমি নামাজের মধ্যে দেখি তোমাদের পেছনেও দেখতে পাই, তোমাদের পেছনে শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য পায়ের সাথে পা লাগায়া দাঁড়াইবা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবা, কারণ আমি রাসূল সামনে যেমন দেখতে পাই, পিছনেও আমি রাসূল তেমনি দেখতে পাই। ওই কাশফ চক্ষু দান করেছেন কে? নবী আলাইহিস সালাম বলেন, ওমর, ইয়া ওমর, তুমি দেখুনি শয়তান তোমারে দেখলে উত্তর দিক দিয়া দেখলে দক্ষিণ দিক দিয়া ভেগে যায়। ওমর কয়, নবী আমি তো দেখি না। নবী বললেন, ওমর আমি দেখি। এ ওমর, তুমি যখন সামনে দিয়ে আসো পেছন দিয়ে শয়তান পালায়া যায়, তুমি ডান দিক দিয়ে আসলে বাম দিক দিয়ে শয়তান পালায়া যায়, এমনকি শয়তান ওই রাস্তা দিয়া যায় না। ওমর রে, আমি নবী দেখতে পাই, তুমি দেখতে পাও না, এটা আমি নবীকে এমন চক্ষু দান করেছেন কে? মুসা কালিমুল্লাহ কবর আযাব দেখতেন। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব দেখতেন। আল্লাহ যেগুলি দেখাইতেন তিনি সব জানতেন। আলিমুল গায়ব জানতেন। আল্লাহ যতটুকু জানাইতেন ততটুকু আমার রাসূলুল্লাহ জানতো। মুসা কালিমুল্লাহ কই কবর আযাব হইল কেন বলো? এই আযাব তো এখন নাই, বন্ধ হয়ে গেছে। এইবার ওই কবর থেকে আওয়াজ আসে, পয়গম্বর যাবার সময় দেখলেন কবর আযাব, আসার সময় দেখলেন কবর আযাব নাই। আল্লাহ তাআলা আজকে আমার কবর আযাব বন্ধ করে দিয়েছে আমার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে। জোরে কয় না সুবহানাল্লাহ।
মুসা কালিমুল্লাহ কয় বিষয়টা কেমন বলো। এইবার যার কবর আযাব হচ্ছে, লোকটাকে এই কথা বলার জন্য মুসা নবীর সাথে কথা বলার জন্য ক্ষমতা দিয়ে দিলেন কে? লোকটা কয় মুসা, আমার কবরে আযাব হচ্ছে, আমার সন্তান, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে আসলাম, আমার স্ত্রী সন্তান সম্ভবা, ওই স্ত্রীকে নসিহত করছি, বিবি রে আমি মারা গেলে আমার সন্তানদের তুমি দ্বীনি আলেম শিখাইবা। শুধু আমার নবীর উম্মতের উপরে দ্বীনি আলেম শিক্ষা ফরজ ছিল না, বাবা আদম পয়গম্বর থেকে সমস্ত নবীদের উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? উনি উনার সন্তানকে নসিহত করলেন, সন্তান রে, উনি উনার বিবির বললেন, বিবি সন্তান যদি হয় ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানটারে অন্তত পক্ষে মাদ্রাসা পড়াইবা। বিবিও কথা মতো সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দিলেন। মাদ্রাসায় দিয়ে দেওয়ার কারণে ওই কবরের মধ্যে আল্লাহ বললেন, ফেরেশতারা কবর আযাব তুমি মাফ করে দাও। ফেরেশতা কয় আল্লাহ কেন করবো? আল্লাহ কয় কেন পরে, এখন আগে আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ বলবেন না? কেন পরে এখন আযাব আগে বন্ধ করো রে ফেরেশতারা? ফেরেশতারা আযাব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে মুসলমান ইমানদারেরা এবার আল্লাহর কাছে ফেরেশতারা কয় আল্লাহ আযাব বন্ধ করতাম বললেন, কেন বললেন? আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, এই লোকটা মারা গেল, বিবি ছিল সন্তান সম্ভবা, মরে যাওয়ার আগে বিবিকে নসিহত করেছে, বিবি রে আমি মারা গেলে আমার যদি সন্তান হয় মাদ্রাসায় দিবা। আমার বিবি মাদ্রাসায় দিল। মাদ্রাসায় আসার পরে সন্তানকে হুজুর সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু আমার নবীর উম্মতারা পড়ে নাই, এটা শুধু আমার নবী পড়ে নাই, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়ারে এই বাক্যগুলি শিখায়া দিয়েছে। ওই বাবা আদম থেকে ক্রমে ক্রমে আমরা পাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এইবার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা শুনে নাও, তার সন্তান আমার নাম নেয় আউযু বিল্লাহ বলিয়া, তার সন্তান আমার নাম নেয় বিসমিল্লাহ বলিয়া, আমি আল্লাহর নামের উপরে আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়, ধাক্কা লেগে যায়। আমি আল্লাহ পারি না তার বাবার কবর আযাব দেই, তার বংশের কবর আযাব দেই, আমি আল্লাহ পারি না। ওই সন্তান তার আমার নাম নিবে, আমি তার বাবার কবর আযাব দিব, আমার বড় লজ্জা হয়। তার সন্তান আমার রহমান নাম নিবে, রহিম নাম নিবে, না না, আমার নামের সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আমি রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে এই সন্তানের বাবার কবর আযাব বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা ওই কবর জান্নাতের বিছানা বিছায়া দেয়। জান্নাতের বিছানা তো দেয় নাই, জান্নাতের বিছানাও দিছে, জান্নাত থেকে খাবারও দিয়েছে, ওই জান্নাত থেকে মেশকাম্বরের ঘ্রাণ। আল্লাহ কয় ফেরেশতারা কবর আযাব বন্ধ করে জান্নাতের নাজ নিয়ামত গুনি আমার বান্দা বান্দিকে দিয়ে দাও। ভাইরা আমার, বাবারা আমার, এইখানে একটু আগে আর একটা ঘটনা কইটা গেছে, খেয়াল করছেননি? আমার আগের হুজুর যখন কালেকশন করলেন, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000, কেউ 10,000, কেউ 5,000 করে, 1,000, 2,000, 500, 10, 20 করে যা পারেন দিয়েছেন। প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বদলীয় ভাইয়েরা, বাবারা দিয়েছেন। এই দান যখন যারা করে, আল্লাহ কয় তার বংশের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ তাআলা বললেন যারা গরিব হওয়ার পর দান করে, ধনী হওয়ার পর যারা দান করে, আরাককে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই রকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? নবী বললেন যারা দান করে আল্লাহ তাদের দিকে তাকায় হাসে, হাসে। আল্লাহু আকবার। যারা দান করে তাদের দিকে ফেরেশতারা তাকায় হাসে। এমনকি আরো কতগুলা লোক আছে যাদের দিকে তাকায় আল্লাহ হাসে। যেই স্বামী স্ত্রী কথা বলে, কথা বলার মধ্যে মুস্কি হাসি দেয়, ওই তাদের হাসি দেখিয়া আমার মাওলাও হাসি দেয়। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, দানশীলদেরকে আল্লাহ বড় ভালোবাসে। তাহলে দান শিখলাম কোত্থেকে? কোরআন থেকে। দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এইগুলি শিখলাম মাদ্রাসা মসজিদ থেকে। এই মাদ্রাসা মসজিদের শিক্ষা, দান করার শিক্ষা, এইগুলি শিখলাম কোরআন এবং হাদিস থেকে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস ছাড়া সুশিক্ষায় পৃথিবীতে আছে? কথা কয় না আছে? আপনি স্কুল কলেজে এই তাফসীর করাইব, মাদ্রাসায় মাদ্রাসায়। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এটা ভুল কথা। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। যদি শুধুই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতো, এই তাসলিমা নাসরিন নষ্টা ভ্রষ্টা পতিতাবৃত্তি করতো না, এই তাসলিমা নাসরিন নাস্তিক হইতো না। এত কম পড়াশোনা করে নাই। কথা কোন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন এখন যন্ত্রণাতে আছে। যন্ত্রণা হইল বেগম নেত্রী খালেদা জিয়া ইন্তেকালের পর ফেসবুকে লাগছে, কই বেগম নেত্রী খালেদা জিয়া আমার 10টা বই ব্যান করে দিয়ে গেছে। হ্যাঁ, কোন নাস্তিক মুরতাদের বই বেগম নেত্রী খালেদা জিয়ার আমলে ওই যে ব্যান করে দিছে, আজও ব্যান আছে। আমার মনে হয় বেগম নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ এই খাতির মাফ করে জান্নাত দিতে পারে। কথা কন ঠিক কি না? আল্লাহ তো উসিলা দিয়ে জান্নাত দিবে। কথা কয় না? এবিডি কিতা লেখছে জানেননি বইয়ের মধ্যে? এবিডি বইয়ের মধ্যে লেখছে বেড়াইতে যদি 4টা বিয়া করতারে আমি কি রে 4টা করতাম না। কথা কয় না? নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, ও তাই যদি 4টা বিয়া বয় তো বাচ্চা যদি ভেড হয় এটা কার বাচ্চা তাই কইতে পারবো? ওই বেককলের ঘরে বেককল বুঝে না? ঠিক না ঘর? এই বেগম নেত্রী খালেদা যে বইগুলা আনাইছে, আনায়া উনি এইগুলা গবেষণা করছে, পড়ছে, বইটা কই সর্বনাশ। এই বই যদি প্রকাশ হয় আর আমার দেশের হুজুরা তো আন্দোলন শুরু করবো, কারণ তিনি তো আলেমদের পক্ষে ছিলেন, তিনি ইসলামের পক্ষে ছিলেন, এটা অস্বীকার করতে পারতেন না। আমি সব জায়গায় বলি তিনি এমন একজন ভদ্র নেত্রী, তিনি ইসলামের পক্ষে ছিলেন, আলেমদের পক্ষে ছিলেন। শাপলা চত্বর পিলখানার হত্যা নিয়ে উনি প্রথম মুখ খুলেছেন, কোন নেতা মুখ খোলার সাহস পায় নাই। এই অবদানকে যে অস্বীকার করবে এটা তাজা মুনাফিক। কথা কয় না? আমি কালকে বাড়িতে গেছি, পরে আব্বা আম্মা এখনো কয় কাহারে উনি অনেক ভালো মানুষ ছিল। হাসিনা কত অপবাদ দিছে, লাঞ্ছনা দিছে, মুখটা খুলে নেই। হাসিনার বিরুদ্ধে মুখ খুলছে খালেদা জিয়া, এখন তো একটা ভিডিও দেখান, কোনো মুখ খোলে নাই। খাবারও খাইতে দেয় নাই, বিদায় করে দিছে। আর তুমি তো খাবারও খাইতাল্লা না, দেশও থাকতাল্লা না। তোমার জানাজায় 17টা জন আইতো না। বেগম নেত্রী জিয়ার খালেদা জিয়ার জানাজায় লক্ষ কোটি মানুষ এসেছে, কারণ তিনি ইসলামকে ভালোবাসছে, কোরআনকে ভালোবাসছে, রসুলকে ভালোবাসছে, আলেমকে ভালোবাসছে। এই জন্য লক্ষ কোটি মানুষ উনার জানাজায় গেছে, উনার জন্য প্রাণ ভরে দোয়া করেছে। আপনি সুবহানাল্লাহ কইতেন না? এবারে কি অন্য দলের নাকি? সব এক গ্রুপ।
সব একগুলো মারহাবা জোরে কম। এই বেগম নেত্রী বলেছেন আলেমদেরকে মৌলবাদ বলো না, আলেমরা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ নয়, ঠিক কিনা বলেন? তাহলে আলেমরা উনার জানাজা যাইতো না, কার জানাজা যাইবো? ম্যাডামে আবার ওই যে হিয়ান্তে পূর্ব ভারতে বুঝছেন না, পূর্ব ভারতে স্ট্যাটাস লেখছে বিএনপি জামাতে হয়তো রাজাকার, আমরা রাজাকার না তো লেখছে কয় রাজাকারের বাচ্চারা তো আমি মইরা গেলে গা হারিয়ে দিব ফেসবুকে, আমার জানা যত 17-18 জন বালা করে আইতো না, এবিডি জানে তুমি যেমন কর্ম করছো এমন ফল পাইবা, আর বেগম নেত্রী খালেদা যেমন কর্ম করে গেছে এমন ফল জানাজার নামাজ দিয়ে প্রমাণ হয়েছে। কথা কয় না তিনি একটাই কথা বলেছেন, আমার দেশ ছাড়া কোনো দেশ জায়গা নাই, আমার এই দেশে ঠিকানা। এই কথাটা তোরা বুক খুলে কইতে সত্যি, তোরা বিদেশে ট্যাপ আসার করছ, তোরা ঠিকানা বিদেশ, ওনার ঠিকানা দেশে। কাদের কাউ আছে না গেছে আল্লাহ জানে, কিন্তু এই দেশে আইতার তা না জানা যাওয়া হইতো না। কথা কয় না যেমন কাম করে গেছ জানা যা আইতার বানি আল্লাহ জানে, এটা আসিনি জানে, ঠিক এরকম। আমি কোনো কিছু হইলে কয় খেলা হবে ওমা, এটা কিটা তো বিএনপি জামাত হেফাজত ছাত্র আন্দোলন মাডর নামছে এবার নাই, হ্যাঁ ঠিক এরকম। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে। বেগম নেত্রী খালেদা জিয়া তিনি তাসলিমা নাসরিন এই নাস্তিকের বইটি পড়ছে, বইরে দে সর্বনাশ। যেই কথা লেখা রাখছে নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করছে, আম্মাজান খাদিজার চরিত্র নিয়ে ব্যঙ্গ করছে, আম্মাজান আয়েশার নিয়ে ব্যঙ্গ করছে, এরপরে কইছে পুরুষে সাইটটা করতালে তাই সাইটটা করতাত না কিরে, আরো নারীটা করতাত না কিরে, ওই নারীবাদীদেরকে উস্কাইয়া দিতেছে। তিনি কয় না এই বই প্রকাশ করা যাবে না, ওই যে 15-20 বছর আগে ব্যান করে দিয়ে গেছে, আজও ব্যান আছে। এবার বুঝেন তিনি এই দেশে ভারতের আধিপত্য আর নাস্তিকদের আধিপত্য হতে দেন নাই, তিনি সংগ্রাম করে গেছেন। আপসহীন নেত্রী একজন বলা যায়, সবাই বলে আল্লাহ এই খাতিরে মাপ দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বললাম যদি শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তো তার সীমা নাস্তিক নাস্তিক হইতো না। সুতরাং এতে করে বোঝা যায় এই কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথা কোন ঠিক কিনা? এটা আপনাকে মানতে হবে যে কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, এই শিক্ষার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আর জোরে বলা লাগবে কে? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষার ব্যাপারে আয়াত যখন নাজিল হলো, এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, সূরা আলাকের তাফসীর। নবী আলাইহিস সালাম বললেন, আমি খাবার পানীয় লইয়া, এই শিক্ষার আয়াত আল্লাহ পাক হেরা গুহায় নিয়ে তার হাবিবরে দিছে। সুবহানাল্লাহ কোন? শিক্ষার আয়াত নিয়ে তার হাবিবরে হেরা গুহায় নিয়ে দিছে, আর রাষ্ট্র চালাবার কর্মসূচি আল্লাহ পাক তার হাবিবরে মেরাজে নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানা আয়েশার কাছ থেকে খাবার পানীয় লইয়া হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম ধ্যানমগ্ন। এমন সময় দেখে রে কে যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে আর বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। নবী বললেন, আমি পড়তে জানি না। আবার চাপ দিল, নবী বললেন, পড়তে জানি না। আবার চাপ দিয়া বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে আবার চাপ দিল। আবার চাপ দিয়ে যখন ছেড়ে দেয় নবী আলাইহিস সালাম, এবার কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত আমার রাসূলুল্লাহর মুখস্থ হয়ে যায়।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে কাঁপতে কাঁপতে নিচে নামতেছে। নিচে এ মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে নিচে নামিয়া আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমি বোধহয় বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, কেন বাঁচবেন না? কে বলেছে বাঁচবেন না? আপনি তো মানবতার নবী, আপনি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করেন নাই, আপনি কাউকে মারেন না, কাউকে গাল দেন না। ওগো পয়গম্বর, চলেন চলেন, আপনাকে নিয়ে যাব আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। আম্মা জান খাদিজা ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। ও ওয়ারাকা বিন নাওফেল, আমার স্বামী হেরা গোহায় গেল, কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে। আমার স্বামী কাঁপতে কাঁপতে আমি খাদিজার কাছে আসলো। আমি খাদিজার কাছে আসলো। এ ওয়ারাকা বিন নাওফেল, বলো না, আপনি বলেন। এইবার ওয়ারাকা বিন নাওফেল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর বলেন কি হয়েছে? তিনি বললেন, আমি আপনার বোনের কাছ থেকে খাবার পানীয় লইয়া আমি হেরা গুহায় গেলাম। হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকার পরে আমার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিল। চাপ দিয়ে আমাকে 5টা বাক্য শোনায়া দিল। আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল। ওয়ারাকা বিন নাওফেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন না বাক্যগুলি আপনার মনে আসেনি? আমার নবী আবার সূরা আলাকের 5টি আয়াত ওয়ারাকা বিন নাওফেলকে শোনায়া দেয়। আমি যে তিলাওয়াত করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে ওয়ারাকা বিন নাওফেল এবার চিন্তা করতেছে, গবেষণা করতেছে, কারণ ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের হাফেজ, ওয়ারাকা বিন নাওফেল জবুরের হাফেজ, ওয়ারাকা বিন নাওফেল ইনজিলের হাফেজ। ওয়ারাকা বিন নাওফেল কয়, মুহাম্মদ এইগুলি দুনিয়ার কোনো মানুষের বানানো বাক্য নয়, এই বাক্যগুলি হলো সরাসরি আল্লাহ তাআলার কালামে হাকিমের বাণী। নবী আলাইহিস সালাম কিন্তু বারবার তিলাওয়াতের দরকার করতে হইতো না। নবী আমার বারবার মুখস্থ করতে চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ বারবার মুখস্থ করার দরকার নাই, আপনি একবার শুনবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআনের আয়াতগুলি চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে গেঁথে দিব। যেই কোরআন পাহাড় লুট নেওয়ার মতন কোন ক্ষমতা নাই পাহাড়ের। আল্লাহু আকবার বলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই। কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক তার পয়গম্বরের সিনার মধ্যে দিয়েছে, আর হাফেজে কোরআনদের সিনার মধ্যে আল্লাহ দিয়েছে। এই জন্য যারা হাফেজ আলেম
এই জন্য তাদের সাথে মুসাফা করলে, কোলাকুলি করলে আল্লাহ পাক উভয়ের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। তাদের সিনার মধ্যে কোরআন কার? কথা কয় না কার? তাদের সিনার ভিতরে কোরআন আছে, কোরআন। আমি কিন্তু দেখতেছি কোনো বাধা ভয় নেই কোনো খানে, সুখের হবে জান্নাতে। কিতা করো বাজি, কিতা করতেছ? আরে বলাও, দুষ্টামি করিবা না কিন্তু, আমি কিন্তু বালার বালা, দুষ্টামি করলে কিন্তু ছাড়তাম না। না চাবি দিয়া রাখছে, চাবি আসতে আপনারা মাইতেন না। ঘটনা একটা মনে পড়ছে, কইলে তেমনি। মুসা নবী রাস্তা দিয়া যায়, শয়তানও যায়। মুসা নবী দেখতেছে এক গাঁটটি চাবি, কিতারে চাবি কার? হুজুর সারা দেশের যত বাচ্চা কাচ্চা আছে হুজুরের চাবি আমার কাছে। তাফসীরে জালালাইনের ঘটনা। আমাদের মুফাসসির হুজুর যখন ক্লাস করাইতো, সাইদুর রহমান আড়াইবার ইসলামিয়া সাদিয়া কামিল মাদ্রাসা, তো হুজুরে কইতো আরাম করে আসাইতো। আমি ভাবছি এরই মনে কিতা কয় হুজুরে আগিলা দিনের কিচ্ছা না, এটা তাফসীরের মধ্যে আসছে। এই ওয়াজ দিতেন করিতেন দিদি মাতে এটা কিতা কি তো আমার বিলে আমার ইমেও কয়, এ বেটা তুমগুর ওয়াজ ভালো করে উনো আমিন কম। মুসা কালিমুল্লাহ কো বড় চাবি ডাকার কয়টা? আমনেরটা। বড় ডাকার কয় আমনেরটা। সুইটা ডিকার দুনিয়ার যত অল্প বয়সের ফুলা মাইয়া আছে ইতানদির কেডি কিতা করো, মাঝে মধ্যে এদের ফাঁসার মধ্যে লাগাইয়া মশা দিই। সকালে ঘুমো তুটলে মশাতে যাইতাম না, 2টা টাকা দিবা কইছি। না না স্কুলে যাইতাম না, আইসক্রিম কিনা দিবা কইছি। কয়নি? কথা কনা কয়নি? শয়তান কয় হুজুর চাবি দিয়ে মরসাই, এটি তিরিং বিরিং করে। ওই খাওয়াইতো কইলে দেখেন না আরেক রুমে গিয়ে ফলাই জায়গা এত খাইতো না, গোসল করতো কইলেও খেতে যায় না, চাবি দিয়ে শয়তানে মরসাই। রাতে চাবি ডি কি করো? রাতে চাবি কইলে কুত্তার হুন্দ দিই, কুত্তা সারা রাত হজাক। কথা কয় না। আর এখন বুঝেন নাই রাস্তাঘাটে সারা রাত, রাতের বেলায় কুত্তা, বক্তা, ড্রাইভার আমরা হজাক থাকি। কি কথা কি বুঝছেন না? রাতের বেলা হজাক থাকে কাটা? কুত্তা, বক্তা, গাড়ির ড্রাইভার, এটি আমরা হজাক তখন লাগে। যাত্রী থাকলো যাত্রী ঘুমায় নাক ডাকে, আরে বাপরে নিষেধা যাত্রী ঘুমা। আমি আগে যা ওই ঘুমাইতাম, এখন ড্রাইভারের লোকে চাইকা কথা কোন লাগে ঘুমাইতারি না। বুঝো না বাংলাদেশে যে গাড়ি বাড়ছে, ডাইনে উঠো বামে সিঙ্গি সামনে ভ্যান গাড়ি পিছনে কাবার ভ্যান, খুব মালা মাইরে দেখো, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন শয়তানে যখন রাইতে বাচ্চা ঘুমাই যাওয়ার পরে চাবি নিয়ে যে কারে দেয়? কুত্তারে। কুত্তার পিছে লাগাইয়া দেয়, কুত্তা হারা রাইত হজাক। আপনি রাস্তাঘাটে যতটা রাইতে বাইরন কুত্তা হজাক পাইবেন। কথা কয় না? কথা কয় না? বাবু তোমরা চাবি এখনো নিছে না, শয়তানে নিব ঘুমাই সাথে। সুতরাং এর আগে আমার সামনে অন্তত ডিস্টার্ব দিও না, ঠিক আছে? কথা কয় না? জোরে কন আমিন। আর জোরে কন আমিন। মুসলমান ইমামদারেরা, তাহলে এখানে যে ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহতামিম, তাদের সিনার ভিতরে কোরআনুল কারীমটা জোরে বলুন তো কার? আর জোরে বলেন কার? যাদের অন্তরে, যাদের সিনার মধ্যে কোরআন আছে, যারা কোরআন শিখেছে, তাদের দাম জোরে কোনা শোনা নাই। এই মাদ্রাসার ছাত্রগুলি তাকায়া দেখেন, এই এতিম ছাত্রগুলি তাকায়া দেখেন, তারা যখন ঘর থেকে কিংবা মাদ্রাসা থেকে বের হয়ে যায়, ফেরেশতারা নূরের পাখা পর্যন্ত বিছায়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা বিন নওফল কয়, মুহাম্মদ
ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার উপরে জিন কোনো দেও দানব আক্রমণ করে নাই। ও পয়গম্বর, তোমার উপরে যেই লোকটা সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে, এটা কেউ নয়, এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসা নবীর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরীল। আস্তে কোন সুবহানাল্লাহ। ওইটার নাম হলো জিবরাইল। জিবরাইল এটা ভয় পাওয়ার কারণ নাই রে মুহাম্মদ। কারণ কি? এটা জিবরাইল ফেরেশতা মুসা নবীর কাছে আসতো। ও মুসলমান ইমানদারেরা, আদম নবীর কাছে এসেছে কয়েকবার, ঈসা নবীর কাছে এসেছে কয়েকবার, মুসা কালিমুল্লাহর কাছে এসেছে 400 বার, আর ঈসা রুহুল্লাহর কাছে এসেছে মুসলমান ইমানদারেরা 300 বার। আর আমার নবীর কাছে জিবরাইল এসেছে একবার দুইবার নয়, 24,000 বার। এই জন্য নবীর মৃত্যুতে জিবরাইল কেঁদেছিল, কাঁদছিল জিবরাইল। জিবরাইল কোনো সময় কান্না করে নাই। আমার নবীর মৃত্যুতে আজরাইল কেঁদেছিল, আর সে আজিম কেঁপেছিল। জিবরাইল কাঁদে আর কয়, পয়গম্বর, আজকের পরে তো কোনো কিছুতেই আপনার কাছে ওহী নিয়ে আমার আশা হবে না। হে পয়গম্বর, আমি জিবরাইল আশা দাওয়া করছি, আপনার কাছে ওহী নিয়ে আসছি, আর তো আপনার কাছে আসা হবে না। জিবরাইলও কান্দে, আজরাইলও কান্দে। কোন নবীর মৃত্যুতে জিবরাইল আজরাইল কাঁদে নাই, আমার নবীর মৃত্যুতে জিবরাইল আজরাইল কেঁদেছিল। আরশ বহনকারী ফেরেশতারাও কেঁদেছিল, দুনিয়ার জমিনের অসংখ্য ফেরেশতারা কেঁদেছিল, সপ্তম আসমানের ফেরেশতারা কেঁদেছিল। আর কয়, এই পয়গম্বর তো আর পয়গম্বর সাথে আর দেখা হবে না। ওই যে মেরাজে গিয়েছেন 70,000 ফেরেশতা সবুজ নিশানদারি পতাকা লইয়া লইয়া আল্লাহর হাবিবকে স্বাগত জানাইয়া জানাইয়া মেরাজে নিয়েছে, আরশে মুআল্লায় নিয়েছে। ওই ফেরেশতাগুনি পর্যন্ত আমার নবীর বিয়োগ ব্যথায় কেঁদেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওয়ারাকা বিন নাওফাল, ঠিক আছে বুঝলাম, আমি যে বুকের সাথে বুকে লাগাইয়া জিবরাইল চাপ দিছে, ব্যথা পাইলাম। বলে, জিবরাইল চাপ দেওয়ার কথা না, জিবরাইল ধরলেই চাপ পাওয়া যায়। কারণ জিবরাইলের মাথায় যদি গোটা দুনিয়ার পানি দেওয়া হয়, এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়বে না। ওইটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ কয় না? আরে ওই জিবরাইলকে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজে নেওয়ার ক্ষেত্রে বাহন ছিল 4টা। 1 নাম্বার বরাক বাহন ছিল, 2 নাম্বার জিবরাইলের ডানা, 3 নাম্বার ফেরেশতাদের ডানা, 4 নাম্বার আজিনা নামক লিফট, 5 নাম্বার রফরফ সাহার হইয়া নবী মেরাজে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল তোমার আমি একটু দেখতাম। নবী বলেন, আমার বয়স যখন 32 কিংবা 33, এর মধ্যে আমি জিবরাইলের স্বয়ং দেখছি। আর মেরাজের রাতে আমি জিবরাইলকে সরাসরি দেখলাম। ওই জিবরাইলের শরীরে 1টা নয়, 2টা নয়, 600 নূরের পাখা। 600 নূরের পাখা নবী বলেন আমি দেখলাম। নবী বললেন, জিবরাইল তোমার গতি কেমন, আমার একটু দেখাও, গতি কেমন একটু দেখাও, কেমন গতি? জিবরাইল বললেন, পয়গম্বর সামনের দিকে আপনি তাকায়া থাকবেন, মুহূর্তের মধ্যে অন্ধকার, মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। জিবরাইল আসিয়া বলে, পয়গম্বর আপনি দেখছেন নি? কয় না, আমি তো তোমার দেখি নাই। কয় আপনি দেখেন নাই, খেয়াল করেন নাই? অন্ধকার হইল। নবী কয় অন্ধকার হইছে, আলোকিত হয়ে গেছে। কয় শুনেন, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমি জিবরাইলকে আল্লাহ 600 নূরের পাখা দিছে, একটা পাখা ছাড়লাম, গোটা দুনিয়া মুহূর্তে অন্ধকার হয়ে গেছে। এইভাবে করে আমাকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা, এবার জিবরাইল 600 নূরের পাখা একে একে বিস্তৃত করাইয়া আল্লাহর হাবিবকে দেখায়া দিছে।
নবী বলেন জিব্রাইল গতি কেমন? জিব্রাইলকে গতি কেমন বুঝেন নাই? কই গতি হলো এমন গো পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে রশি কেটে ফেলে দিতেছে কুয়ার মধ্যে। এমন সময় আল্লাহ কয় জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। যাও যাও মিশরের জমিনে যাও, কেনানে যাও, আমার ইউসুফকে কুয়ায় ফেলে দিতেছে তার 10 ভাই মিল্লা, কুয়ায় যেন ফেলতে না পারে। জিব্রাইল তোমার কোলে নিয়ে নাও। জিব্রাইল বলে পয়গম্বর আমি দেখতেছি রশি কাটা শেষ শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়। আমাকে যখন আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার ইউসুফকে কোলে নাও, আমি তখনই বললাম আল্লাহ আপনার ইউসুফ আমার কোলের মধ্যে আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গতি কেমন বুঝছেননি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর কাছে জিব্রাইল বলে পয়গম্বর আমার গতি এমন গতি, তবে এই গতি দিয়ে সব করতে পারে, একটা জিনিস আমি করতে পারি না। নবী বললেন কি করতে পারো না? জিব্রাইল বললেন পয়গম্বর আপনার উম্মতের মধ্যে কতগুলা যুবক যুবতী আছে, ওরা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাজদা দেয় এদের আমলনামায় এত নেকি আমি জিব্রাইল গণনা করতে পারি না। জিব্রাইল দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর দুনিয়ার জমিনে একসাথে যদি বৃষ্টি হয় আমি জিব্রাইল গণনা করতে পারি। আল্লাহু আকবার। আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আপনি দেখবেন ওই ফোদ্দার বাজার বিশ্ব রোডে বৃষ্টি হয়, নাজির বাজার গিয়া দেখেন বৃষ্টি নাই। হয়নি হয়নি কথা কয় হয় কিনা? আপনি দেখবেন কুমিল্লা শহরে বৃষ্টি, দাউদকান্দি দেখবেন বৃষ্টি নাই। আমরা তো প্রোগ্রাম করি সারা দেশে, ওই যে বৃষ্টির সিজনে প্রোগ্রাম আইতে আসি, ওই যে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে ওমা দাউদকান্দি ব্রিজও বৃষ্টি নাই, ওমা মেঘনা ব্রিজও যাওয়ার পরে বিদ্যা শেষ, গাড়ি ঘোড়া বিদ্যা শেষ। মুসলমান একসাথে বৃষ্টি হয় না, এক এক জেলায় এক এক রকমের বৃষ্টি হয়। কার কতটুকু দরকার এতটুকু আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে বৃষ্টির পানিগুলো পড়ে, কথা কণ্ঠে কেনা। জিব্রাইল বলে পয়গম্বর গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় আমি জিব্রাইল বৃষ্টির পানি গণনা করতে পারি, কিন্তু যুবক যুবতী যখন আল্লাহর সেজদা দেয়, নামাজের মাধ্যমে সেজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, নেক আমল করে, এদের আমল নামা এত নেকি আমি জিব্রাইল গনে গনে শেষ করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যৌবন বয়সের ইবাদতের দাম আছে না নাই? যৌবন বয়সের দাম আছে না নাই? ও যুবক অবহেলা কইরো না, নামাজ পড়ো, বাপ মার খেদমত কইরো, সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াইও। এই সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় কবরের আযাব মাফ করে দিবে একজন, তিনি কে? ভাই আমার, বাবার আমার, ওরা কাবিন নাফালকা মুহাম্মদ ভয় পায় না, এটা জিব্রাইল কোরআনের বাণী নিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহর বাণী নিয়ে আসছে। পয়গম্বর ভয় পাবেন না, তবে একটা ভয় আছে, যেদিন আপনি কোরআন থেকে কথা বলবেন ওই দিন মক্কার লোকেরা আপনারে থাকতে দিবে না, এটা বড় ভয় আছে পয়গম্বর। গত স্বৈরাচারীরা বলে আপনারা দেখছেন, আরে আবু জাহেলের লোকেরা নবীরে বাধা দিছে, আর এই দেশের স্বৈরাচাররা আলেম ওলামারে বাধা দিয়েছে। মনে হয় যাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? এখনো ভয় পান কি তো কথা না, কইছে যে সুদ করে ঢুকে যাবো গেল লাগে অন্য বই পাইতেছে, কত সহজ না। ডুহনের লেগে বিনপির লোকেরা রক্ত দিছে না, ছাত্ররা রক্ত দিছে না, আলেমরা রক্ত দিছে না, আয়োগ না আইলেই তো খেলা হবে বাইতুল মুকাররমে ভাসি, কথা কয় না আইলেই তো খেলা না জম্ব, কথা কন ঠিক কিনা বলে?
যখন ওয়ারাকা বিন নওফল বলল খাদিজা তোমার মুহাম্মদ রে পাহারা দিয়ে দিয়ে রাখো, তোমার স্বামীরে কিন্তু হাত ছাড়া করবা না, তোমার স্বামীটারে যত সম্ভব পাহারা দিয়ে রাখবা, নিজে না পারলে নিজের লোক সেটিং কইরা পাহারা দেওয়াইবা। আল্লাহু আকবার কোন। কিন্তু ওয়ারাকা বিন নওফল কিন্তু মুসলমান না, একজন খ্রিস্টান পাদ্রী, একজন ইহুদি আলেম, খ্রিস্টানের বড় আলেম, খ্রিস্টান ইহুদিদের বড় আলেম ওয়ারাকা বিন নওফল। তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। ওয়ারাকা বিন নওফল কয় খাদিজা পাহারা দিয়ে রাখো, খাদিজা রে আমি যদি ওই দিন বেঁচে থাকতাম যেই দিন মক্কার লোকেরা তোমার স্বামীরে তাড়ায়া দেবে, আমি ওয়ারাকা বিন নওফল পিঠি দিয়া দিয়া মুহাম্মদকে যারা আঘাত করতো ওই আঘাতগুলি আমার পিঠে নিয়ে নিতাম। আমার নবী যে হক কথা বলতে গিয়ে মার খাইবো ওয়ারাকা বিন নওফল জানতো, কারণ সে তাওরাত জবর ইনজিল কিতাবের হাফেজ না। সে গবেষণা করে বলতেছে এ খাদিজা সেই দিন তোমার স্বামী এই কোরআন থেকে কথা বলবে, ওই দিনই বংশের লোকেরা যারা আলামিন কইতো এরাই বাধা দিবে। কথা কয় কথা কয়, বংশের লোকেরা এরা বাধা দিবে। আমরা দেখেছি ফেসিস্টের আমলে কোন আলেম হক কথা বলতে পারে নাই, বিজিহানো যায় 44 দ্বারা। আমার নবীও এদের বিরুদ্ধে মামলা দিবে। দুনিয়া আমি কোরআনের জন্য মাইর খাইছি, কোরআনের মাহফিল শুনতে দাও নাই, আল্লাহ কবে কোরআনের মাহফিল শুনতে দাও নাই। আব্দা জান্নাত যাইতে হইলো দুনিয়ায় তাফসীর মাহফিল হলে অনুমতি লাগতো, আল্লাহও কইবা আব্দা জান্নাত যাইতে হইলে আমার অনুমতি লাগবে। কথা কয় না কথা কয় না। যেমন তুমি মাওলাই তেমনই হিসাবটা নিবে। কথা কন ঠিক কিনা? ওয়ারাকা বিন নওফল কয়দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। খেয়াল করেন, ওয়ারাকা বিন নওফল এই কথাগুলি বললো আম্মা জান খাদিজা যেখানে যায় আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়ে দিয়ে রাখে। আম্মা জান খাদিজা মৃত্যু সজ্জায়, নবী আমার আম্মা জান খাদিজা বড় কান্দে। আম্মা জান খাদিজা কান্দে, পয়গম্বর আরবি কান্দে রে। আম্মা জান খাদিজাও কান্দে। আম্মা জান খাদিজাকে আমার নবী রেখে বলে খাদিজা রে কাঁদবেন না রে খাদিজা। কেন কাঁদেন? আম্মা জান খাদিজা কই পয়গম্বর আমি মারা গেলে কে আপনারে পাহারা দিবে, এই জন্য আমি খাদিজা কান্দি। স্বামীরে কত ভালোবাসা দেখছেন, স্বামীকে আম্মা জান খাদিজা কত ভালোবাসেন। এ পয়গম্বর আমি খাদিজা মারা গেলে কে আপনার পাহারাদার হবে? এমনই সময় আম্মা জান খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরে আসিয়া কয় মা তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। ও মা আমি তোমার আমি তোমার বাবা আমার বাবার পাহারাদার হয়ে যাব গো মা। মা তবু খাইতো না, মার চোখের পানিগুলা মুইসা দেয় ছোট্ট বয়সী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার যখন বিয়ে করার পরে বাচ্চা হয় না, মা দেখে আসরের নামাজ পড়েও কান্দে আর কয় আল্লাহ আমার ছেলেটারে তুমি একটা সন্তান দিও। আমি গিয়ে দেখি মা আসরের নামাজ পড়িয়া কান্দে। কখনো বাড়িতে যাই গিয়ে দেখি মাগরিবের নামাজ পড়ে কান্দো, কখনো যায় এশারের নামাজের সময় মা এশারের নামাজ পড়িয়া কান্দে। আমি নিজে চোখের পানিগুলা মুইসা দিতাম। আল্লাহ তাআলার কাছে আমার মা কয় আল্লাহ আমার সন্তানটা আমার চোখের পানি মুইসা দেয়, তুমিও আমার সন্তানের চোখের পানি মুইসা দিও, একটা সন্তান আমার ছেলেটারে দিও। আল্লাহ তো দিছে, আল্লাহ দুইটা কলিজার টুকরা দিছে। মুসলমান মার চোখের পানিগুলা মুইসা দিয়ে মা কাইদো না আমি আছি। আমার মা বলতো ছাত্র জীবনের কথা, আমার মা বলতো বাবারে তোর বাবা 3 বার বিদেশের মায়ের খাইছে, কেমনে চলবি? আমি বললাম মা পুরা সংসার আমি চালামো, তুমি চিন্তা করো না। আরে বেটা মাদ্রাসায় পড়ছি আমি, ক্লাসের ফার্স্ট বয় ছাত্র, বীজগণিত পাটিগণিত প্রাইভেট পড়ায়া বাড়িতে বাপ মার খরচ দিছি, ভাই বোনের খরচ দিছি, এত খরচ করছি আল্লাহ তো এই পর্যন্ত কম দেয় নাই, সব আমার
আমার মাওলাই ধন ভান্ডার থেকে দিছে। যারা বাপ মার নামে দান করে, বাপ মার নামে খাওয়ায়, বড় লোক হওয়ার চিন্তা করা লাগবে না। আর সে আজিমের একটা ধন ভান্ডার আছে, নবীরে আল্লাহ মেরাজের রাতে দেখাইছে। ওই ধন ভান্ডার থেকে আল্লাহ যদি তোমার একটু ধন ভান্ডারের নিয়ামত দিয়া দেয়, তুমি ধনী হয়ে যাইবা, তুমি গরিব থাকবা না। আমার মা কান্ত আর কইতো তুই কি পারবি? আমি বললাম মা আমি পারবো, দোয়া করবা। এই মাদ্রাসায় পড়ছি, টিউশনি করাইছি, ইমামতি করছি, মুয়াজ্জিনি করছি, অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়াইছি। নিজে যেই ক্লাসে পড়তাম ওই ক্লাসের ঘন্টা আমি নিজে করাইতাম। আমার উস্তাদে বলতো মিয়াজি তুমি করাও। মুসলমান ইমামদারেরা ওই বাপ মার কি ছাত্র জীবন থেকে দায়িত্ব নিছি। আজও দায়িত্ব। বড় বড় চিকিৎসাগুলি মন হসপিটালে আমার আব্বারে 3টা কিডনির অপারেশন করাইছি, 2টা কিডনির 3টা অপারেশন করাইছি। বাপ মারে কে কত ভালোবাসে। এখানে আমার লোক আছে রে, মুখে ফুইটা বলে না মা তোমারে ভালোবাসি, বাবা তোমারে ভালোবাসি, মুখে ফুইটা বলে না, কাজে কর্মে প্রমাণ করা দেয় আব্বা তোমারে কত ভালোবাসি। এখানে এমন লোক আছে জিগান বাপ মায়ে থাকতে বাপ মারে ভালো কইরা খাওয়াইতে পারে নাই, এখন আল্লাহ তারে কোটিপতি লক্ষপতি বানাইছে, খাওয়াই না নাই। এটা বাপ মার দোয়ায় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার শাশুড়ি দোয়া করে, দোয়া কইরা যাইতো মরার আগে বলতো মিয়াজি আল্লাহ তোমারে এমন দাওয়া দিব খাওয়াই না পাইতা না। হ্যাঁ মুসলমান ইমানদারেরা মাকে মার মতো শ্রদ্ধা করবেন, শাশুড়িকে শাশুড়ির মতন শ্রদ্ধা করবেন। কিন্তু আমার দেশে সন্তান যদি শাশুড়িকে শ্রদ্ধা করে, মা উল্টা বুঝে আমার ভুতরে তাবিজ কইরা তারা ঘুরাই লাইছে। কথা কয় না, কথা কয় না। না, সন্তানকে ভুল বুঝবেন না। যদি দেখেন আপনার সন্তান বাপ মাকেও ভালোবাসে, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে, এমন দৃশ্য যদি দেখেন আপনি বলবেন হ্যাঁ এটা আমার পেটের সন্তান, কাকে কেমনে সম্মান দেওয়া লাগে আমার সন্তানরে আমি শিখাইছি। ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদারেরা, মার চোখের পানি মুইসা দেয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখের পানিগুলা মুইসা দেয়, মা কাঁদবা না। এ মা তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা যাহারি পরে মা বাবার অধিকার দিলেন ধরাতে, দিলেন ধরাতে। কোরআনে আল্লাহ তাআলা যাহারি পরে মা বাবার অধিকার দিলেন ধরাতে, দিলেন ধরাতে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার আগেতে রবে হয় অসন্তুষ্ট। তোমারই রহম ধরায়, তোমারই রহম ধরায় এ ধরার বরকত, মায়েরই পায়ের নিচে খোদারি রহমত। তোমারই রহম ধরায় এ ধরার বরকত, মায়েরই পায়ের নিচে খোদারি রহমত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। যাদের মা নাই আল্লাহ যেন তাদের বাপ মার কবরটারে নূরে মুনাওয়ার বানায়া দেয়। যাদের বাপ মা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্ত্রী পুত্র ছেলে মেয়ে দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ যেন হায়াত বাড়ায়া দেয়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। দিনে মিনি কে বারে কাদিরা রে, কাঁদবেন না রে খাদিজা। আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে। আম্মাদার খাদিজা কান্দে রে আর কয় পয়গম্বর এতদিন
প্রতিদিন আপনার পাড়া দিয়ে রাখতাম, আমি মারা গেলে আপনার কন্যা পাড়া দিবে, আমাদের কন্যা পাড়া দিবে, বুঝলাম গো। এ পয়গম্বর, আমি যদি মরে যাই আপনার চাদর যেন আমার কাফনের কাপড় হয়। এ পয়গম্বর, আমি মারা গেলে আমি খাদিজার জন্য কাফনের কাপড় বাজার থেকে আনার দরকার নাই, আপনার এই চাদর মোবারক যদি আমার কাফনের কাপড় হয়, কবরে রাখলে তো জাহান্নামের আগুন ধরবে না। আল্লাহু আকবার। যে আম্মা জান খাদিজা উপাধি হলো তাহেরা, আল্লাহু আকবার। যে আম্মা জানের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে, নবী কয় মেরাজের রাতে ওই ঘরটা দেখে আইছি, ওই যে ঘরটা দেখে আইছি আল্লাহর পাশে ওই ঘর, উসমান গনির জন্য আল্লাহ জান্নাত রাখছে, ওই ঘরটাও আমি দেখে আসছি। এই ঘরটা আল্লাহ দিবে কেন? খাদিজা দান করছে বেশি, উসমান গনি দান করছে বেশি, এই জন্য রে মুসলমান মেরাজের রাতে আমার নবী উসমান গনির জান্নাত, আম্মা জান খাদিজার জান্নাত নিজের চোখে দেখে আসছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি কিন্তু হাই স্কেলে কথা বলতে চাই, তো মাইকের কারণে হচ্ছে না, সাউন্ডটা সাফাদা দইরা রাখে। এই প্যান্ডেলে আরো 4টা মাইকের দরকার ছিল ভিতরে, কারণ আমি যে লুট দেই লুট নিতে পারে না। সিলেট গেছি বলে আমার এখন মিয়া সাহেব আজান দোকা 12টা মাইক লাগাইছে, আমি আজান দিয়েছি 6টার কয়েল গেছে। তা আমার মাইক খবর খিতা করলাম, মিয়া স্যার মাইক তো চলে গেছে, আমি খিতা করতাম। তোমার গলার বাবার এত স্কেল হইয়া গেছে, আমি তো বুঝতে পারি নাই। আমাকে বুঝতে পারো না, ইউটিউবে দেখো না, কারণ মাইক অপারেটর যেখানে আছে আমি যেখানে যাই, এরা অন্তত পক্ষে মাইক বাড়ায় নাই, আর প্যান্ডেলের ভিতরে আরো বেশি মাইক দেয় যেন সাউন্ডটা লুট নিতে পারে। কথা কয় না, আপনি খাইতে পারবেন 1 কেজি 2 কেজি 4টা ভরে দিলে পেটের মধ্যে টিকবো গিয়া? ঠিক না কাল ভাইয়ের আমার, বাবার আমার, দেখেন স্কেলটা দিলে এটা বদ্ধ হয়ে যাবে, ঠিক না? কমে যাবে না স্কেলটা দিলে, লোড নিতে না, আমি গীতা করতাম। আচ্ছা আমিন কোকা না, এত আস্তে আমিন লইব। দেখেন না কান্দার ওয়াজ করতেছি, অনেকে কান্না করতেছে। আমি না জানি খাদিজার একেবারে পয়গম্বর, আপনার চাদর মোবারক যদি আমার গায়ে জড়ানো থাকে জাহান্নাম স্পর্শ করবে না, অথচ জান্নাতি নারী জাহান্নাম রে ডরায়, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। মুসলমান ইমামদারেরা, আমার দেশে খাদিজার অবস্থা কি? বেপরদায় চলে, স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় জায়গা, স্বামীর লগে তর্ক করে, স্বামীর বদদুয়া দেয়, এমন খাদিজা জান্নাত পাইবা না। যদি আমার খাদিজার লগে যদি সম্পর্ক রাখতে চাও, দুঃখে সুখে সংসারে সময় দাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, দেখবা আম্মা জান খাদিজার সাথে তোমার জান্নাতে দেখা করাইয়া দিবেন কে? দুনিয়াতে অনেক মা বোন আছে না, স্বামীর সংসারে কষ্ট করে নাও, জামাই বউ কষ্ট কইরা ওই সংসারটারে তুলন লাগে, ঠিক কিনা কোন? যেই নারীরা স্বামীর সংসারে সুখে দুঃখে কোথাও স্বামীর বদনাম কয় না, থাক আমার স্বামী আমাকে মারুক কাঁদুক শাসন করুক যেমন চাত্তা করুক, আমার কোনো দুঃখ নাই, স্বামী আমার এই খাওয়াইবো, আমার এই ফরাইবো, আরেক বিড়ে খাওয়াইতো না। কথা কন ঠিক কিনা? এমন নারী যদি আছে যাদের, মনে রাখবেন আমার আম্মাজিরা, যদি কয় আমার স্বামী আমারে খাওয়ায়, আমার জন্য তো কষ্ট করে, আমার স্বামীটা আমার জন্য বিদেশে যায়, ব্যবসা করে, বাণিজ্য করে, গাড়ি চালায়, ড্রাইভিং করে, আমার জন্য তো কষ্ট করে, আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার শাসন করার অধিকার রাখে, যে খাওয়ায় তার শাসন করার অধিকার আছে। ওই আমার আম্মাই প্রায় সময় কয়, যে গরু দুধ দে এই গরু লাথি দিলেও বালা, দুধ তো পাওয়া যা, শক্তি হয়। কথা কয় না, আপনি কইতেন না দুধ কি তা খান না? জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, দুনিয়াতে যেই মা বোনেরা আম্মা জান খাদিজার ভূমিকা নিয়ে সংসারটারে সাজায়, সংসারে শ্রম দেয়, নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীটারে তুমি হায়াত দিও, আমার স্বামীটা কষ্ট করে বিদেশে গিয়েছে, ও আল্লাহ আমার স্বামীটা রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, বাস গাড়ি চালায়, কাভার ভ্যান চালায় গো আল্লাহ, এই কুমিল্লা বিশ্ব রোডে কুমিল্লা শহরে ব্যবসা বাণিজ্য করে গো আল্লাহ, আল্লাহ গো আমার স্বামীটারে সুস্থ রাখিও, দুর্ঘটনায় পঙ্গু বানাইও না, দুর্ঘটনায় নিও না রে আল্লাহ।
আমার স্বামী যদি কিছু হয় গোটা সংসারটা ধ্বংস হইয়া যাইব। আল্লাহ আমার স্বামীটার হেফাজত করো। কিতাবে লেখে নবী বললেন ওই স্ত্রীর দোয়ার সাথে সাথে আরো সে মহল্লায় কবুল হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। এই স্ত্রীর দোয়াটা আরো সে আজিমে কবুল হয়ে যায়। হে মুসলমান ইমানদারেরা, আবার স্বামীও যদি দোয়া করে আল্লাহ আমার বিবিটার হায়াত দাও, সুস্থ রেখো, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে, আল্লাহ গো জমি জামা ব্যবসা বাণিজ্য বরকত দিও আল্লাহ, আমি তো এদের জন্য কষ্ট করি, তুমি আল্লাহ তাদেরকেও সুস্থ রাখো, আমাকেও রাখিও। এই দোয়াগুলি আরো সে আজিমে মঞ্জুর করে নেন কে? আম্মাজান খাদিজা কান্দে, জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী নমনী, তিনি কান্দে। নবী কয় জান্নাতের ভিতরে আমার খাদিজা হবে জান্নাতের মহিলাদের সরদার। সুবহানাল্লাহ কইতেন না? আপনার একটু হাদিসটা সৈন্য অবাক হয়ে গেছেন গা বুঝি। কই জান্নাতের রমণীদের সরদার ফাতেমা। হ্যাঁ হাদিসটি, তবে বুখারী মুসলিমের হাদিস। নবী বললেন শোনে নাও, খাদিজাও জান্নাতের মহিলাদের সরদার, আয়েশাও জান্নাতের মহিলাদের সরদার, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী সেও জান্নাতের মহিলাদের সরদার, ফাতেমাও জান্নাতের মহিলাদের সরদার। কারো অন্তরে যেন ভেদাভেদ না তাকে নবী আবার ব্যাখ্যা করে আমার খাদিজা খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার। জোরে কয় না? আমি বুঝলাম না, মাঘ মাসে শীত গেছে গা, কিতা ফুটাই গেছেন গা। নবী বললেন আমার খাদিজা খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আমার আয়েশা অল্প বয়সী, আমার আয়েশা আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আর গোটা জান্নাতের মহিলাদের সরদার হবে আমার মেয়ে ফাতেমা। ফাতেমা, আল্লাহু আকবার। ওহন বুঝছেন হাদিসের ব্যাখ্যা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমার দেশে এমপি মন্ত্রী ভাগ করা আসেনি, পানি মন্ত্রী আলাদা, সরু সরাই মন্ত্রী আলাদা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি। ওই যে কারণ বাজারে ডেলি 1.5 কোটি টাকা সাদাবাজি করতো, আমরা বুঝছেন না, নতুন কয় কোটি কথা কয় না, কয় কোটি? 1.5 কোটি। আবার কইতো একটা মারলে আর একটা আইয়ে। দেখছেন নি কেডা মারাইছে? আমার বন্ধুরা, আমার বাবারা, স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা, স্বাস্থ্যমন্ত্রী আলাদা, যোগাযোগ মন্ত্রী আলাদা, রেল মন্ত্রী আলাদা, ভৌগোলিক মন্ত্রী কিন্তু একজন, ঠিক কিনা কর? নবী বললেন আমার খাদিজা খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আয়েশা আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, হযরত আসিয়া আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আর আমার ফাতেমা গোটা মহিলাদের জান্নাতের সরদার। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজা কান্দার আর কয় পয়গম্বর আমি মারা গেলে, ওরে পয়গম্বর আমাকে যখন কাফন পরানো হবে, আমারে যখন কবরে রাখবেন, তখন কিন্তু পয়গম্বর আপনি নিজ হাতে আমারে কবরে রাখবেন। কোন কোন কিতাবে পাওয়া যায় আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে কিন্তু নামাজ রোজা হজ যাকাতের বিধান হইছে, এর আগে কিন্তু জানাজার বিধান হয় নাই। আবার কেউ কেউ বলে আম্মাজান খাদিজা বললেন পয়গম্বর আমি মারা গেলে আপনি কিন্তু জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বর্ণনাই পাওয়া যায়। যাই হোক, আম্মাজান খাদিজা বললেন পয়গম্বর কবরে রাখবেন, কোন পুরুষ যেন আমার গায়ে হাত না দেয়। দেখেন কেমন খাদিজা। আর আমার দেশের বেটিয়া মার্কেটে যায়, হাত দেওয়া লাগে না, পর পুরুষের লগে ডলাডলি, ও কথা কয় না। সবচেয়ে বেশি ডলাডলি করে নায়িক নায়িকারা, জামাই একটা 100 বেড়ার লগে ছবি করে, আর কয় আর নাকি নারীদের মডেল। না না, নষ্ট মহিলারা নারীদের মডেল নয়। আমার এই দেশের নারীদের মডেল হলো আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, ফাতেমা হলো তাদের নারীদের মডেল, ঠিক না? যেদের চরিত্র ঠিক নাই হেরা বলে নারীদের মডেল, কথা কয় না।
মদ খাইয়া মাথা লইয়া ভরে দেয়, আমি খাই নাই, আমাকে জোর করে খাওয়াই দিছ। ও মা গো, দুধু খাও তুমি, মানে আপনি খাইতারেন না বেটি। আমার বাবারা ভাইয়ারা, এই জন্য আমি প্রায় সময় বলি, মুসলমান এই দেশের মধ্যে তোমরা বিউটি পার্লার খুললা বইছো। মাগো মা, আপনি সাজেন আপনার স্বামীর জন্য, রাতের বেলায় শুনতেছেন স্বামী আইতাছে, সেজা লইবেন। নবী বললেন, স্বামী স্ত্রী একজনের দিকে আরেকজন তাকায় যদি হাসি দেয়, আল্লাহ হাসি দেয়, আর আল্লাহ তাদের মুখের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। হাত ধরলে হাতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। না তাল তো ভাই বিয়াই দেখলে হাসি দেয়, বিয়াই না ঠান্ডা খাইয়া যান, কথা কয় না, নিজাতে বানাই আবার খাওয়াই দে। রাস্তার কবর আইও মাশাআল্লাহ তোমারও খাওয়াইয়াম, কথা কয় না দি, কথা কয় না দি। জামাই আছে 7 ভাই, জামাই মরলে কেউ আছে, জামাই না খাওয়াইবে রে, কথা কোন ঠিক কিনা? আরে কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়, কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়া রায়, কথা কয় না? কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়, যায়নি। বিউটি পার্লার হইল কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের আলেখা চরের গাড়ির গ্যারেজ। ওই গ্যারেজে পুরান গাড়ি ঢুকাইয়া নতুন কইরা বাইর করে, বিউটি পার্লারেও মুসলমান কালা বেড়ি ঢুকাইয়া, ওই জাল গাত্রা লাগাইয়া, শুরু পাউডার ক্রিম লাগাইয়া সুন্দর কইরা বাইর করে। এর আলেখা চর বিশ্ব রোডে কত গাড়ি দেখছি, ওই মদিনা গ্যারেজে কত গাড়ি দেখছি, নতুন পুরান গাড়ি ঢুকায় নতুন কইরা বাইর করে। কিতারে কিতা হইছে, ইঞ্জিল মাইর খাইছে। তুমি যতই বিউটি পার্লারের মহিলা দেখো, সুন্দর দেখা পাগল হয় না, এটার চরিত্র ইঞ্জিল মাইর খায়া রইছে, ঠিক কিনা করে? শরীরের ইঞ্জিল মাইর খাইলে তো ডিস্টার্ব দিব, গাড়ির ইঞ্জিল মাইর খাইলে যেমন ডিস্টার্ব দেয়, শরীরের ইঞ্জিল যাদের মাইর খাইছে এটা সেই সংসারও যায় ডিস্টার্ব, 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 কথা কোন ঠিক কিনা? নায়িকারা বলে এরার মডেল, আরে বাপরে বাপ, আবার রাবিয়া বসে বিয়া কত পাগল হইছে, এর চরিত্র জায়েদ খানের মতন উল্টা ডিগবাজি খায়, হে রাবিয়া বসে বিয়া করে লাগবো, কথা কয় না, কথা কয় না? অনেক মহিলারা হুজুর দোয়া করেন, মেসেজ দেয়, হুজুর দোয়া করেন আমার স্বামী যেন আলীর মতন নয়। আমি কি তোমার চরিত্র হরিমনির মতন, তুমি আলীর মতন ভাইবা, ওই জায়েদ খানের মতন ডিগবাজিতে অন্য ভাইবা, কথা কয় না, কথা কয় না? এখানে ওলামায়ে কেরাম আছে, জিগান তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক উত্তম সাথীর জন্য আল্লাহ পাক উত্তম জীবন সঙ্গিনী মিলায়া দেয়। তোমার চরিত্র যদি আলীর মতন হয়, ফাতেমার মতন বউ পাইবা। তোমার আমার মা বোনদের চরিত্র যদি ফাতেমার মতন হয়, আলীর মতন জামাই পাইব, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মডেল লইয়া ঘুরে অটু বিশ্বাস, কথা কয় কি বিশ্বাস? ওমা এতে শুদ্ধ করে কর, ওটু ওটু যেটি জামাই সারা দেশে বিদেশে ঘোরাঘুরি করে আরেকবার লাগায়, এটি অটো রিক্সার আরো খারাপ, কথা কয় না? দেখেন না অটো রিক্সা 16 নাম্বার গেটে ব্রেক দিলে এটা 15 নাম্বার ওকে থামে, ঠিক কি না কোন? ওটু ওটু চাইনা কোম্পানির মাল, যেটি জামাই সারা পরপুরুষের লোকে ফষ্টি নষ্টি করে, এটি চাইনা কোম্পানির মাল। শিক্ষকের ছাত্র জিজ্ঞেস, রে আই লাভ ইউ আবিষ্কার করছে কেডা? স্যার চাইনা কোম্পানি। তুই কেমনে বুঝলি? স্যার বুঝছি এমনি, টিকলে আজীবন, না টিকলে কয়দিনও না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না? শাকটা দিছি পানি জায়গা না, আরেকটা কমালা দিব, মারহাবা কন, তো আস্তে খা, আরো জোরে কন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ বন্ধুরা বাবারা, তাহলে আমার মা বোনদের চরিত্র হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দেগির মডেল দিয়া, আম্মাজান আয়েশার জিন্দেগির মডেল দিয়া, হযরত আসিয়ার জিন্দেগির মডেল দিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির মডেল দিয়া, ঠিক কিনা বলেন? আমার
আছে গো এমন, স্বামীর অনুমতি না দিলে বাবার বাড়ি যায় না, এমনকি ডাক্তারের কাছেও যায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না সুবহানাল্লাহ? এমন বিবি যাদের আছে রে জান্না রাইখো রে, ওই বিবি সাধারণ বিবি নয়, ওই বিবি হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ঠিক কি না বলে? এ মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা কান্দে আর কয় পয়গম্বর কোন পরপুরুষের হাত যেন আমার গায়ে না লাগে, আপনি নিজ হাতে আমারে কবরে নামাইবেন। আর আমার দেশের খাদিজার খবর কি? খবর বালানা, খবর বালানা। কয় জামাইতে নাকি দেওয়ার বালা, কেটা কইছে তোর এটা? শয়তান কারে কয়? জামার মতন কেউ আছে? তোমার জামাই আজ জামইরে তো কাল খাই খগল কইব বাইতে বেরিয়ে লেখা আজারে তারি ফালবি কিতে আমার হুক নাই, কথা কয় না। এই জন্য আম্মাজিরা সর্বোচ্চ স্বামীকে সম্মান করবেন, পিতামাতার পরে স্বামী, কথা কয় না দি? এখান থেকে একজনে জরুরি কইছে, আপনারা কি তা জরুরি কইতেন না? না, তারা নিয়ত করছে নির্বাচনের দিন বিকালে যে নেতা পাস করবো তার নামে স্লোগান দিব। টিয়া খাওয়ান যেত না, কোন নেতার থেকে টিয়া খাওয়ান যেত না। টিয়া খাইলে আপনারা আল্লাহ জাতা দিব। আবার আমরা খালি অনেক সময় নেতারে দোষ দিই, নেতারে দোষ দিয়ে লাভ নাই। জনগণ খাওকা খাওকা রে, তোমরা খাইবে 1 বছর, নেতা খাইবে 10 বছর। হ্যাঁ, কত হইল টাকা খাবেন না, ব্যক্তি ভালো দেন, তাকেই দেন, যেই দলের হোক, ব্যক্তি ভালো, ঠিক আছে। এই যে একটু আগে যিনি আসলো কত সুন্দর কথা বলছে, একদম নরমাল কথা কেন কি কায়ুম ভাই একদম নরমাল কথা বলছে না? অনেক নেতা দেখি খারুইয়া সাইরা বেটা কথা কয় কয় আমার ওয়াজ যেটা হেডা বলতে এবার অর্ধেকটা লয়ে গেছে গা। 40 মিনিট খাইয়া লিছে। এরপরে আমি শেষে দিয়ে উত্তরবঙ্গে কই আসসালামু আলাইকুম, আমার ওয়াজ শেষ। আমার হুজুর করতেন না, আমাকে হেবাটা করছে, আমার করণ লাগতো। এরপরে আমার হুজুর আপনার বাড়ি কো, আমি বাউন বাড়ি কুমিল্লা। আমি আমার খাইছে আমার রে আগুইনা জ্বালার মানুষ রে, আগুইনা জ্বালার আমি কি আগুইনা অন লাগতো না? ভারতরে ঠেকাই তুলে তো কুমিল্লা বাউন বাড়ি দরকার, টেটা দিয়া গিয়ার বক্স পাঠাইলে তুই এ কথা কয় না রে। ও বাপের 1-2টা মাইজা ফুট তাহলে লাগে না। দেখবেন মুসা কালিমুল্লাহ একদিন রুহের জগতে আদম আলাইহিস সালাম কাব্বা আপনি কিতেন গন্ধম ফল খাইছেন, খাওয়ানোই তো দুনিয়াতে এমন লাগছে। আদম নবী করে তুই বুঝছ তা দুনিয়াতে যাওন হইতো, তুই মুসা হইছ, ঈসা হইছে, ইয়াকুব আলাইহিস সালাম হইছে, ইউসুফ নবী হইছে, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, এটি কইতে হইছে। তোর আম্মাতে আমার তো হইছে না? সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালামকে কোন ফুতে এই কথা জিজ্ঞেসে না, তে জিজ্ঞাসে। কারণ বাপের 4-5টা ফুট থাকে, একটা থাকে ঘাড় তেরা। কারণ কিছু বাপের ফুট থাকে সরল সহজ একটু স্বাভাবিক ধরনের। কারণ কি? কারণ তারে আল্লাহ বানাই জন্য যে বাকি বাইবেল লইয়া চলন লাগবে। একটারে মাইজাব, একটারে বানায় বেকওয়ার্ড। তার কথা হইছে একটারে বানায় কি রে, আব্বার জায়গা জমি কেউ যাতে না নি তারে খাইলাম। ঠিক না কন? মুসলমান আমরা বাউন্ডারা কুমিল্লার নিয়ে মানুষের কত কথা কয়, আমিও বইলে আইছি। শুনেন, সারা বাংলাদেশের মধ্যে গার্তারা হইছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা। ভারতের মতন স্বৈরাচার এবং ভারতের আধিপত্য এই দেশে বিস্তার বন্ধ করতে হইলে এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার এরা মাইজা ছেলের মতন ভূমিকা নিয়ে আগুয়া যাইব। কথা কন ঠিক কিনা? বিভাগ দিত না কইছে নোয়াখালী তারা বিভাগ লয়ে যাবো গা। আমি কই তোমরা যারা বিভাগ নিতাম না, আমরা কুমিল্লা রাজি না। আমি কই তোমরা রাজি না হলে 200 মাইল চট্টগ্রাম কে দৌড়ো। আর আমরা এখনো যারা আছি ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম এইদিকে ফেনী নোয়াখালী মানে ফেনী এইটুকু যারা আছি, কুমিল্লা বিভাগ হইলে এটা হইছে মিডল। আপনি দেখবেন 66 কিলোমিটার 70 কিলোমিটার এর ভিতরে চতুর্দেলা মানে কুমিল্লা হচ্ছে মিডল। এরা কয় আমরা নোয়াখালী যাইতাম না। আমি কই তোরা যাইচ্ছা, তোরা চট্টগ্রাম 200 মাইল দৌড়গা, এর চেয়ে বালা না 60 কিলোমিটার দৌড়বি। কথা কয় না, কথা কয় না, বুঝেনি কিচ্ছু। 144টা জোন অফিসের অধীন হইছে কুমিল্লার অধীনে, ঠিক নেই? কইলে কোথালে কই জুতার কালি থাক, আমরা এক জেলা এক এলাকার মানুষ হই। মারহাবা কয় না, আরো জোরে কয় না। আমি একটু চাটা খাইলাম না, একটু জিকির করুক। লা ইলাহা ইল্লাল্লাহ।
চিনি দিস তারে খাইলো না, তারেকে খাইলো, তারেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন বললাম আগুন না জ্বালার মানো, আমি হ্যাঁ আগুন না জ্বালার মানো, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এত আলেম প্রিয় মানুষ আল্লাহ বানাইছে। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মানুষ আলেমদেরকে ভালোবাসে, এই জন্য আল্লাহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আলেমও দিছে বেশি, মাদ্রাসাও দিছে বেশি, মসজিদও বেশি, শিক্ষা প্রতিষ্ঠানও বেশি। এ কথা কয় না, কথা কয় না, দেখছেন নি কারবারটা। এরপরে আমার হগল তান আপনারা লয়ে গেছেন গা, কয় আমি কই কেন, কয় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার টপ লেভেলের বক্তা ছাড়া আমাকে উত্তরবঙ্গে মাহফিলও কেউ আইবই না। দেখেন না সারা বাংলাদেশে আপনি জরিপ করেন তো, যত বক্তার বাড়ি কই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, কি ভাই ঠিক নেই? যত বক্তার বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা। এর লেগে এরা হকল তার আমদারে লই গেছে না, আমদারের সারা মাহফিল কালেকশন নি হয় না, এই আমদারের নাম দিয়ে যা কালেকশন করি। এরপরে আমার দর্শক হুজুর তাহলে আধা ঘন্টা করেন, তো যাই হোক আবার আধা ঘন্টা করেছি, আবার তো বদনাম করতে সময় লাগবে। মারহাবা কয় না, আরো জোরে কয় না। আপনি কি তা মারহাবা করতেন না, শত্রুতা আছে? আরে মারহাবা করতে আপনারই তো লাভ। কথা কয় না, কথা কয় না। মারহাবা করে লাভ কার? যে কইব তার লাভ। আল্লাহু আকবার কোন। যাই হোক আমার আব্বাজিরা, আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে আমার আম্মাজিরা গো, স্বামীকে খুশি রাজি করিয়া যদি মারা যাও, নবী কয় ওই নারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আমার আম্মাজিরা গো, আমার বাড়িতে একটা ঘটনা দেখেছিলাম 15 বছর আগে। জামাই ওই যে নারকেল গাছের শলা পিছা দিয়া পিঠের মধ্যে বউরে গেটটা দিছে নির্যাতন কইরা, এই পিছার শলা গুনে আমার চাষি একটা একটা করে উঠাইছে, এত বড় বড় ঢুকছে, কিন্তু জামাই সংসার চাইরা যায় নাই। এখন যদি এই মাইল মারে, মামলা তো হইব, নারী নির্যাতনের মামলা হইব, মায়াও করব, মায়ার বাপও করব, মায়ার ভাইও করব। কথা কয় না? ওই নারী এখনো আছে। আমি প্রায় সময় খালাম্মা বনি, চাচি বনি, সমস্যা হলে আমার কাছে আসে, সংসারটা চাইরা যায় নাই। আমার আগের দিনের মা চাচিরা নির্যাতন ভোগ কইরা সংসার কইরা গেছে। আরে এখন তো মাশাআল্লাহ চুলা প্রান্তারে আমার মা বোনেরা মাশাআল্লাহ এখন রাধুনি গুঁড়া মশলা আপনার তরকারি করবে একদম সুস্বাদু। কথা কয় না? কি মরিচ বাটন লাগে, হলুদ মরিচ বাটন লাগে, ওমা মাশাআল্লাহ ব্লেন্ডার বাইরেছে, রাধুনি গুঁড়া মশলা, প্রাণীর গুঁড়া মশলা আপনার ও তরকারিকে স্বাদের চেয়ে অধিক স্বাদ করবে। ওরে বাবা রে বাবা, দেখছেন না কারবারটা? ঠিক কি না কম? এখন আম্মাজিরা কি কষ্ট করার লাগে? ওমা আগে লাকড়ি চুলা রান্তাম, গ্যাসের চুলা। কথা কয় না, কথা কয় না। হে আম্মাজিরা গো, বাড়িতে বিয়ে শাদী লাগলে দেখতাম আমার মা চাচিরা সারা রাত বয়ে বয়া মরিচ বাড়ছে, পেঁয়াজ বাড়ছে, রসুন বাড়ছে, আদা বাড়ছে, সারা রাত বয়ে বয়া। এখন তো ব্লেন্ডার আছে, কত সুন্দর, এরপরও কয় তার কাছে বিয়া বয়া শান্তি পাইলাম না। কবর গেলে ভাইবা, কবর গেলে আসেনি এমন নারী? এই কথাটাও আল্লাহর নবী হাদিসে বইলা গেছে, যেই নারী বলে স্বামীর সংসারে বইয়া কিছু পাইলাম না, কিছু খাইলাম না, অসন্তুষ্ট, নবী বললেন অধিকাংশ নারীদেরকে আমি রাসূল জাহান্নামে দেখছি মেরাজের রাতে। অধিকাংশ নারী জাহান্নামে দেখছি। 1 নাম্বার তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, 2 নাম্বার তারা বদদোয়া দেয়, বদদোয়া। জামার লোকে কার্য কইরা পারছে না, হঠাৎ কইরা যখন মসজিদে জোহর আজান দিছে, বেরি থালটা লইয়া কো আল্লাহ দানা ডিউরো লইয়া কো, তার উপরে তুমি গজব। কথা কয় না, কথা কয় না। আর যদি জিহুত হইলে বদদুয়া দেয়, দেখেন আল্লাহ তারে কোনো বিশ্বরু তার আইন না, তার চেহারাটা আমার দেখাইও না, এমন আসেনি? আম্মাজি এই কাজটি করবেন না। আপনি বুড়া হইলে কোন ফুতে চিকিৎসা করায়, কোন ফুতে খাওয়ায় আপনি কই পারবেন, বদদুয়া দিবেন কেন?
কেন বদদুয়া দিবেন? আমার নবী বদদুয়া দেন নাই, ছেলেমেয়ের জন্য বদদুয়া দেন নাই। নূহ আলাইহিস সালাম ছেলেমেয়ের জন্য বদদুয়া দেয় নাই। নূহ আলাইহিস সালামের জন্য প্রাণপণে তার সন্তানগুলো ডুবে মরে জায়গা, এরপর আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কয় লাইসা মিন আহলিক, ওরা আপনার বংশধর না, আমার বংশধর না। এরপর বাপের দোয়া করছে, বদদুয়া দেয়নি। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই জন্য আমার আম্মাজিরা সাবধান, কোন পরপুরুষের লগে মিষ্টি আলাপ নয়। ফোন আসলে কর্কশ ভাষা দিয়ে বুঝাইয়া দেওয়া লাগবে, যেন সে বুঝতে পারে এই বেডির লগে সুবিধা করণ যাইতো না। কথা কয় না? কথা কয় না? আর স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, হাদিস। এই কথাগুলি বলতেছি আপনাদের শিক্ষার জন্য, আমার মা বোনদের শিক্ষার জন্য। দোকানদারের সালাম দেয় মিষ্টি সালাম, আসসালামু আলাইকুম। এবার তো মাশাআল্লাহ কাস্টমার পাইছে 900 টিয়ার কাপড় 1500 টিয়া। আবার কয় ভাবি কি খাইবেন? আর আমরা বেড়াত মার্কেটও গেলে একটা সার কথাও কয় না, ঠিকই না? কম যদি ম্যাডামে যায় মাশাআল্লাহ, ভাবি কি খাবেন? এই কুক 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 লে কুক। ভাবি না না, রমজান মাস, আমি রোজা। রোজা? তুমি রোজা হয়ে গেছো, মিষ্টি আলাপ মারাইতা। জীবনে ঈদের কেনাকাটার জন্য আমি মার্কেটে, আমার পরিবার কেউ মার্কেটে যায় নাই, কারণ আমি নিজে কেনাকাটা কইরা মা বাপ ভাইয়ের যা যা দরকার পাঠাই দেই, বউ ছেলেমেয়ের যা যা দরকার ওটা বাসায় নিয়ে যায়, নাও পছন্দ করে রাখো, বাস। 4-5টা শাড়ি নিয়ে যায়, আব্বা আম্মার জন্য, আমার ওয়াইফদের জন্য নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখায় দেয়, নাও কোনটা পছন্দ হয়েছে রাখো, বাস শেষ। মার্কেটে যাই বুকা, তুই বেটা না? বউ বুঝি কথা শুনতো না বেটা? খাওয়াই আমি ফোরামে, হ্যাঁ বলে আমার কথা শুনতো না বেটা। ভালোবাসার জায়গায়, শাসনের জায়গায় ডাইরেক্ট করবেন। আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ এরাও এইরকম। আপনি 4-5টা আয়না দেন, সমস্যা না আনলেও কয় না। আমার জীবনে যত কেনাকাটা করছি, সর্বপ্রথম আমার বাপ মার লেগে আগে কিনছি, এরপরে আমার বাকি তাদের জন্য কেনাকাটা করছি। আর আমি তো ঈদ কেনাকাটাই করি না, সময় কো, ঠিক কিনা? কম ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, পর পুরুষের লাগে কর্কশ আলাপ, স্বামীর সাথে হবে মধুর আলাপ। আসসালামু আলাইকুম, স্বামী কোথায় আছেন? সময় হয়েছে দুপুর খাবারটা খাইয়া যান। কথা কয় না? এইভাবে বলা লাগবে, এইভাবে। আম্মা জান খাদিজা বললেন, পয়গম্বর, কথা মনে আসেনি? কোন পুরুষের স্পর্শ যেন না লাগে, আপনি নিজাতে কবর নামাইবেন। আম্মা জান খাদিজা কান্দে। মুসলমান কিছুক্ষণ পরে আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, আমার খাদিজা নাই, কে আমার পাহারা দিবে? আমার খাদিজা নাই। ফাতেমা কান্দে, কয় বাবা গো খাইদো না, মা চলে গেছে, আমি তোমার মা আছি। নবীরে ফাতেমা কয়, আব্বা আমি তোমার মেয়ে আছি, আমার তুমি মা কইয়া ডাকবা। আম্মা জান খাদিজা নবী আমার দাফন করিয়া, আম্মা জান খাদিজা মরার আগে কইয়া গেল, পয়গম্বর আমার যখন কবরে রাখবে আপনি কিন্তু আমারে ফালাইয়া আইসেন না। হে পয়গম্বর, আমি মুনকার নাকির ফেরেশতাদের সওয়াল জবাব দিতে পারবো না। নবী আলাইহিস সালাম ওই কথাটা মনে রাখলেন। নবী দাফন করিয়া আম্মা জান খাদিজার কবর ছাড়িয়া আর যায় না। সাহাবীরা কয়, পয়গম্বর চলেন বাড়িতে যাই। না না, আমার খাদিজা একা কবরে, আমি কেমনে রে, আমি ঘরের মধ্যে যাব, আমার মন ঠিকবে না। কোন স্বামী যদি স্ত্রীর জন্য কাঁদে, জানে না ওই স্ত্রীর কপাল বড় ভালো। কোন স্বামী যদি কোন স্ত্রীর স্বামীর জন্য কাঁদে, বলে না ওই স্বামীর কপাল বড় ভালো। নবী আমার কান্দে, আর কয়, খাদিজা তুমি নাই, আমার তো কেউ খাবার খাওয়াইয়া দিবে না। আম্মা জান খাদিজা পয়গম্বরকে খাবার খাওয়াইয়া দিত, আমার নবীরে না খাওয়াইয়া আম্মা জান খাদিজা কোনোদিন খাবার খায় নাই। নবী আমার কান্দে। দাফন করার পরে ওই মক্কা থেকে 1 কিলোমিটারের উত্তরে আম্মা জান খাদিজার মাকবারা, আম্মা জান খাদিজার কবর। ওই কবরে বৈশা রইছে নবী আমার, যায় না। নবী বলেন, সাহাবীরা রে যাও, আমি যাব না, আমার খাদিজারে একা কবরে ফালাইয়া যাব না রে। সাহাবীরা রে একটু দূরে যাও, আমি খাদিজার কবরে একটু থাকি। আম্মা জান খাদিজার কবরের
নবী কান্দে রে। এমনি সময় জিবরাইল আসলো, পয়গম্বর বাড়িতে যান না কেন? পয়গম্বর আরবি কই যাব না, আমার খাদিজা বলছে রে কবরে এমন কারণ নাকি রে ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবে না, এই জন্য আমি খাদিজার কবরের পাশে বইসা রইছি। জিবরাইল বলে আল্লাহর হাবিব গো, খাদিজার কবরে টাকা লাগবে না, খাদিজার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। মুনকার নাকিরের ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে জবাব দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। হে পয়গম্বর, কান্না করবেন না, আল্লাহর সহ্য হয় না, আরশে আজিম কাঁপতেছে, ফেরেশতারা কান্দে, জিবরাইলও কান্দে। জিবরাইল কেঁদে কেঁদে বলে পয়গম্বর চিন্তা করবেন না, আপনার খাদিজার জিম্মা আমার মাওলাই নিয়েছে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার নবীর স্ত্রী খাদিজা মরার পরে একা হয়ে গেলেন, এই কথাটা ওয়ারাকা বিন নওফল বললেন। পয়গম্বর সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। এই সূরা আলাকের 5টি আয়াতের উপরে যখন আপনি মক্কায় দাওয়াত দিবেন, মক্কার লোকেরা আপনাকে মক্কায় থাকতে দিবে না। অথচ সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ শিক্ষার উপরে, কলমের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে মুতফা থেকে বানিয়েছেন, আমরা যা জানতাম না সবগুলি আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এতক্ষণ সূরা আলাকের 5টি আয়াতকে সামনে রেখে আমি কথা বলেছিলাম। এই কথাগুলির উপরে যা আলোচনা টেনেছি, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যা টেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন। আমিন। আরো জোরে কোন আমিন। এই মেরাজের মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমাদান কারীম পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে হায়াত দেন। আরো জোরে কোন আমিন। কালেকশন হয়েছে নাকি? না, কালেকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন একটা হিসাব করবেন, হিসাব। জি জি জি, এখন একটা হিসাব হবে ভাইয়া। হ্যাঁ, হাত কালেকশন হয়ে যাক। তাহলে রুমাল পাঠাই দেন, রুমাল পাঠাই দেন। রুমাল কালেকশন হয়েছে ভাই? হয়েছে বলেন, হয়েছে না? এরপর আসেননি কেউ যে হুজুর আমি 500-1000 দিব আল্লাহ নবীর প্রেমে, যদি থাকেন ওটা আলাদা। যদি কেউ দেওয়ার মতো থাকে, যে আব্বা আম্মার কথাও তো এখানে আলোচনা করছে, ঠিক না? যে হুজুর আব্বা আম্মার লেগে দিলাম, বাকি লেখাইতে পারেন হুজুর 500 টাকা দিলাম এই মাদ্রাসার কাজের জন্য, 1000 টাকা দিলাম, ওটা আলাদা বিষয় ইনশাল্লাহ। তিনি কিছু কথা বলবেন, একটা হিসাব দিবেন, এরপর ইনশাল্লাহ আমরা দুয়ার দিকে যাবো ইনশাল্লাহ। আমিন কর। বারেক সাহেব, জনাব বারেক সাহেবের কথা। আস্তে। বারেক সাহেব মাশাআল্লাহ মুরব্বী মানুষ, আল্লাহ তাআলা আমার বাবা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন।